হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? এটা একটা রাখি পূর্ণিমা ভ্লগ। রাখি পূর্ণিমার দিন সকালবেলা আমাদের মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। যেহেতু আমরা কালী মন্দিরে পুজো দিতে যাব, তো সেই জন্য আমাদের জবা ফুলের মালার প্রয়োজন ছিল। আজকে ঘর থেকে বেরিয়ে দেখছি যে কোনো দোকানে ফুলের মালা নেই। এক তো আজকে রাখি পূর্ণিমা, অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, আর তাছাড়াও আমরা আজকে পুজো দিতে বেরিয়েছি অনেকটা লেটে, প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চায়। তো সেই জন্য প্রায় সব দোকানেই ফুলের মালা শেষ, আর দুপুরবেলা ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। তো একেবারে মন্দিরের কাছাকাছি এসে এই ভদ্রলোকের দোকানটি পেলাম। তো এখানেও কোনো জবা ফুলের মালা ছিল না। শেষমেশ উনি বললেন যে আমি গেঁথে দিচ্ছি। তো তারপর জবা ফুলের মালা আর কিছুটা কুঁচো ফুল নিলাম। আরও টুকটাক পুজো দেওয়ার কিছু সামগ্রীর প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে দু জায়গায় মিষ্টি কেনার কথা ছিল, কারণ দুজনের আলাদা আলাদা পুজো, একটা আমার আর একটা ইন্দারের। তো সেই জন্য বেশ অনেকটা সময় লেগে গেছিলো। আর আজকে কিকুর শরীরটা একেবারে ভালো নেই, ওর ঠান্ডা লেগেছে জন্য বুকে একদম কফ বসে আছে, আর প্রচণ্ড সর্দিও হচ্ছে। তো আজকে ওয়েদারটা এমনি ভালোই ছিল, একটু বৃষ্টি হয়নি, সেজন্য আরোই আমাদের সুবিধা হয়েছিল। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি পুজো দেব এইটা ভেবে, তখন অবধি জানতাম না যে আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার। ওমা, মন্দিরের সামনে এসে দেখি সে বিশাল প্যান্ডেল। তো তারপরে এখানে ভান্ডারার জন্য কিছু টাকা দিয়ে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। তো সেখানে খুব বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট বসে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমাদের কিছু কাজও ছিল, সেগুলোও করার ছিল। আর তাছাড়া রাখি পূর্ণিমা যেহেতু, তো রাখি বন্ধনের উৎসবটাও পালন করার ছিল। বাড়িতে ফেরার পথে অনেকগুলো সেলিব্রেশন কিনেছিলাম সবাইকে দেব বলে। ইন্দারের বোন এবছরও দুবাইতে, প্রত্যেক বছরই ও অনলাইনে রাখি পাঠিয়ে দেয় আর মিষ্টি কেনার জন্য টাকা পাঠায়, কিন্তু এবছর আমরা কেউ মিষ্টি কিনিনি, কারণ আমরা কেউ মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, আর ইন্দার তো একেবারেই ভালোবাসে না। তো সেই জন্য ফাইনালি আমরা ডিসাইড করলাম যে সবার জন্য আমরা সেলিব্রেশন চকলেটই কিনবো, তো সেটাই কেনা হলো। আর এটা বলে রাখি যে অনেক বাঙালিদের এটা ধারণা যে রাখি বন্ধন উৎসব আমাদের নয়, রাখি বন্ধন উৎসব নন বেঙ্গলিদের, কিন্তু সেটা একেবারেই সত্যি কথা নয়। রাখি বন্ধন উৎসব কিন্তু প্রথম শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই জন্য আমরা বাঙালিরা কিন্তু রাখি বন্ধন উৎসব অবশ্যই পালন করতে পারি। এই উৎসব শুধু বোন ভাইয়ের জন্য বা ভাই বোনের জন্য নয়, এই উৎসব সবার জন্য। আমাদের নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য কিন্তু আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করে থাকি। তো সেই জন্য প্রত্যেক বছরের মতো এবছরও আমারও রাখি বাঁধার ছিল ভাইকে আর দাদুকে, কিন্তু যথারীতি দুপুরবেলা ভাই ছিল না, তো সেই জন্য আমি ভাইকে রাখি পরাতে পারিনি। ভাইকে পরিয়েছিলাম রাত্রিবেলা, কিন্তু তখনকার আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো কিকুর রাখি পরানো হয়ে গেল, মা ওর জন্য কয়েকটা রাখি কিনেছিল, তাছাড়াও যেটা আমার ননদ পাঠিয়েছিল দুবাই থেকে, মানে কিকুর পিসি, তো সেই রাখিগুলো ওকে পরানো হলো। তো রাখি পেয়েও তো খুবই আনন্দিত। আর রাখির থেকেও বড় কথা হচ্ছে যে অ্যানিমালসগুলো দিয়ে রাখি তৈরি করা হয় বাচ্চাদের, সেই অ্যানিমালসগুলো দেখে ও খুব এক্সাইটেড হয়। তো ওর জন্য সেই ধরনের রাখি কেনা হয় প্রত্যেক বছর। তো এইটা কিকুর সম্ভবত দ্বিতীয় বছর রাখি পূর্ণিমার। এর আগের বছর ওর অতটা বুদ্ধি হয়নি যে রাখি কী জিনিস, সেটার বিষয়ে ওর অত আইডিয়া ছিল না, কিন্তু এবছর কিন্তু ও খুব ভালোভাবে বুঝতে পারছিল। আর প্রথম দিন থেকেই এক্সাইটেড ছিল যে হ্যাঁ রাখি আসবে, আমি রাখি পরবো। কারণ যেহেতু আমার ননদ ইন্ডিয়াতে থাকে না, তো সেই জন্য রাখির অনেক দিন আগে থেকেই ও গিফটস পাঠাতে থাকে আমার জন্য, ওর ভাইয়ের জন্য, কিকুর জন্য। তো সেই জন্য কিকু অনেক বেশি এক্সাইটেড ছিল এবার। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমার রাখি, যেটা আমার ননদ আমার জন্য পাঠিয়েছিল। এগুলো সবটাই অ্যামাজন থেকে এসছে বেসিক্যালি, কারণ যেহেতু অফলাইনে পসিবল ছিল না। আর শেষমেশ দাদুকে দিয়ে আমি রাখি বন্ধন উৎসব কমপ্লিট করলাম। প্রত্যেক বছর দাদুকেও রাখি পরাই, তো এবছরও তার অন্যথা হয়নি। আপনাদের রাখি বন্ধন উৎসব কীরকম কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার তরফ থেকে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে মেনি মেনি হ্যাপি রক্ষাবন্ধন। যে যেখানেই থাকুক না কেন ভালো থাকে যাতে সবাই, এই কামনা করি।